Hello everyone, Assalamualaikum. This is Rubaya and welcome to back to another video. So আজকে আপনারা আমার ভয়েস শুনে বা আমার এই পজিশন দেখে ভাবিয়েন না যে আমি পাগলের মতন কেন আসছি। এটা আসার একটা কারণ হলো গিয়ে আজকে আমরা যখন সন্ধ্যাবেলা মানুষের ছিলাম তাই আমি ভাবছি যে আমার ভাই যে আছে ওর সাথে আজকে আমি সারাদিন বেশিরভাগই অনেকগুলো হরর মুভি দেখছি, লাইক কনজারিং, তারপরে নান, তারপরে আরও অনেকগুলো আছে, ওগুলো দেখছি। তারপরে আমারও বাসাও আছে আর ও অনেক তাড়াতাড়ি আর্লি ঘুমায় যায়। তো এইটার ফায়দা নিয়ে ও তো যেহেতু তাড়াতাড়ি ঘুমায় যায়, এখন আমরা তো একদম রাত্রে আমরা কোনো কিছু করতে পারবো না, তাই আমরা উপরে একটা হরর প্র্যাঙ্ক করি। এটা আমি ভাবার পরে আমি সব কিছু ভালো করে প্ল্যান করে রাখছি যে কীভাবে কী করবো না করবো। তো হরর প্র্যাঙ্ক যেহেতু আর ও চুরি করে তাড়াতাড়ি ডরায়, তো এখন এটা একটা ফায়দা যে ওর উপরে হরর প্র্যাঙ্ক করে আমি সফল হইতে পারবো। চলো দেখি কী করা যায় বা কীভাবে করা যায়। ফার্স্টে আমি ভাবছিলাম যে আমি কোনো প্রকার মুখে কিছু দিব না, মুখটা আমি হাইড রাখবো। পরে আমি ভাবলাম যে না, মুখে যদি আমি কিছু না দিই তাহলে জিনিসটা একটু ক্রিপি হয় না। তাই আমি মুখের জন্য এই ফাউন্ডেশনটা আনছি, এটা আমার মানে ফেসের থেকে 10-12 শেডের উপরে, তো এটা দিব। শাড়ি পরবো আর এই গাড়িটা দিয়ে ওকে একটু ভয় দেখানোর প্ল্যান আছে। আর এই শাড়িটা আমি পরবো কারণ আমার বাসা সাদা, কোনো কাপড় নাই, মানে কোনো কিছুই নাই, জাস্ট এই শাড়িটাই ছিল, তাই আমি এটাই চয়েস করছি। সো দেখি এখন পরি, ওয়েট। শাড়িটা আমি পরার মনে ছিলাম না, এটা তো আপনারা জানেনই। গাইস, শাড়িটা আমি একদমই পরার মুডে ছিলাম না, তাই আমি শাড়িটা বেশি পরি নাই, জাস্ট পেঁচাইছি। এখন পেঁচায় আমার লুক একদম টানা, এরকম এরকম হয়ে থাকবো আমি। রে ভাই, এই শাড়িটা পরে তো টেবিলের নিচে যাওয়াই যাইতেছে না, কিন্তু আমার তো যাইতে হবে। আল্লাহ, পাইছি, শিট। তো গাইস, এখন আমি টিভিটা ছাড়বো, বুঝতে পারছেন? আল্লাহ, আবার আমার এই নেবুতে ধরে টিভি তো ছাড়লাম, এখন কি দেওয়া যায়? ইউটিউবে যাই, হ্যাঁ, সাউন্ডটা বাড়ায় দিব যাতে ওরা বুঝে কি দিব। আজকে আমরা আপনাদের থাইল্যান্ডের জনপ্রিয় টুরিস্ট স্পট ক্রাবিতে নিয়ে যাব। থাকা, খাওয়া, ঘোরাঘুরি সব সহ ক্রাবিতে আমাদের 2 দিনের অভিজ্ঞতা কেমন ছিল তার সবকিছু থাকবে আজকের ভিডিওতে। আমরা এখন আছি টিভি আইল্যান্ডে, টিভি আইল্যান্ডের ঘাটের কাছাকাছি। এখন আসলে খাবার দাবার খুঁজছি। এখন দুপুরের টাইম এখন আমরা একটা জার্নি হতে পারে কারণে আমরা মেইনলি আজকে টিভি আইল্যান্ডে গেছিলাম, আমাদের বোট হচ্ছে আর কিছুক্ষণ পরে, সো টাইম আছে একটা খাবার রিমোট লাগছে। লাগেছে আল্লাহ, ওরা আবার ঘরে চলে গেছে। আবার ছাড়বো আমি, আবার আবার আল্লাহ, কি হইতেছে? শিট। ওরা আসতেছে না কেন? যে কোনো একটা জায়গাতে কুটু কুটু। আসসালামু আলাইকুম। এখন আমরা থাইল্যান্ডে, আর মজার বিষয় হচ্ছে এবার মেজুদেরকে হাই থেকে লো সব রকমের এক্সপেরিয়েন্স দিছে এই ট্যুরে। একদম আপনারা একদম শুরু থেকে দেখতে থাকেন আমাদের ইন্টারেস্টিং জার্নি।
তারপর রওনা দিচ্ছি। কক্সবাজার থেকে টেকনাফে ঘুরতে যাচ্ছি, আর টেকনাফে যে আমরা গাড়িটা একটা হোটেলে পার্ক করে রেখে তারপরে আমরা জেটিঘাটে যাবো। তো ওখান থেকে শিপ ছাড়বে মাত্র 9টার দিকে, চলেন যাই একসাথে আমরা সিনেমা কিছু করতাম তো আমি এমনি একলা ঘুমাই তুমি বুঝতে পারছো না আবার আনবিলিভেবল শুনছো ভয় তো আছে না দাঁড়াইলে মনটা মনে হচ্ছিল যে ভেঙে যাবে যদি এখানে না দাঁড়ায় এই দাদু পিছনে পাহাড় সুবহানাল্লাহ যাচ্ছি অ্যাকচুয়ালি মিনিটের রোড দিয়ে আমরা যদি আপনারা যদি বাসে করে যান তাহলে কিন্তু এই রোডটা দিয়ে যেতে পারবেন না আমার আমি অজ্ঞান হয়ে যেতাম ভাই আমার মনে হয় কি আমার ভিডিওর সাউন্ড আসে নাই না আমার মনে হয় আর কি আমার চিন্তা না আমার মনে হয় সাউন্ড আসে নাই আমি জানি না আমি ভাবছিলাম আমি আরো অনেক কিছু করব আমি ওই যে ফ্রিজের সামনে দাঁড়ায় থাকবো তারপরে পিয়ুষের পা ধরে টান দিব তারপর মামনিরও একটুখানি ভয় দেখাবো এর আগেই ওনারা এরকম ভাবে চিল্লান দিয়েছে মানে আমি এই যে এই গাড়িটা যখন কালেক্ট করছি গাড়িটা দেখতে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর টাইপের ছিল গাড়িটা যখন আমি কালেক্ট করছি তখন আমি বুঝি নাই যে এই গাড়ি সব হয়ে যাবে আমার আর কিছুই করা লাগবে না আমার অবস্থা দেখো আমার পুরো মুখ এখন চুলকাইতেছে মানে কি একটা ডেড ফেল মার্কা ফাউন্ডেশন মামনি তুমি এটা কি চিল্লানি দিলা আমি আসলে এমন ভয় পেয়েছিলাম মানে বলার মতো মনে হয়েছে কি যে আমার পায়ের মধ্যে কে যেন আইসা খামছি দিছে এই কারণে আমি বেশি ভয় পেয়ে গেছি গাড়িটা আমার কি এমন বলবা বুকটা একদম ধুক 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 করতেছে মানে কি পরিমাণ যে ভয় পাইছি না আর পিয়ুষ বলতেছে ও একা ঘুমায় ওর সাথে কেন এরকমটা করছে ভাই আপনারা যদি ভয়েসটা না বুঝেন আমি এই সুবিধার্থে লেখে লেখে দিব তাও আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন এত মানে আমার কাছে এত ভালো লাগছে আমার কাছে আর বাবার কাছে যে এত ভালো লাগছে যে ওরা ভয় পাইছে বাবা পিয়ুষ এটা এক্সপেক্টই করে নাই যে পিয়ুষ ভয় পাবে বাট পাইছে সো আপনাদের যদি এরকম প্র্যাঙ্ক ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন আমি এরকম আরও অনেক প্র্যাঙ্ক করবো আমার কাজিনদের সাথে তারপর আমার আম্মুর সাথে বাবার সাথে সবার সাথে